রাজ্যে দশম স্থান অধিকারী শ্রীপন্নার পাশে দাঁড়ালেন বিধায়ক ও অঞ্চল সভাপতি। উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকারী দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলির চাষির মেয়ে শ্রীপন্না নজরকাড়া ফল করেছে। এবার শ্রীপন্নার পাশে দাঁড়ালো বিধায়ক। বিধায়কের সাহায্য পেয়ে খুব খুশি শ্রীপন্না ও তার পরিবার। দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছিল শ্রীপন্না মণ্ডল। এখন খনি অঞ্চলের মানুষের গর্ব শ্রীপন্না মণ্ডল। উচ্চ মাধ্যমিকে ফলাফল প্রকাশের পর তাকে বাড়িতে এসে সংবর্ধনা জানাতে দেখা গেছে বিভিন্ন মানুষজনকে। তাকে সংবর্ধনা জানাতে ছুটে এসেছেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং তৃণমূল পরিবারের কর্মীরা। শ্রীপন্নার এই সাফল্যে খুশি হয়ে বিধায়ক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এবারে সেই আশ্বাস পূরণ করলেন বিধায়ক। শ্রীপন্নার পড়াশোনার জন্য একটি ল্যাপটপ কেনার জন্য 50,000 টাকা অনুদান এর আগেই দেওয়া হয়। পাশাপাশি শ্রীপন্নার যাতে পড়াশোনায় কোনো অসুবিধা না হয় সেই জন্য বাড়িতে একটি ইনভার্টার ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেওয়া হলো বিধায়কের সাহায্যার্থে। অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে শ্রীপন্নার বাড়িতে এ ব্যবস্থা করে দেওয়া হয়। এ বিষয়ে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, শ্রীপন্না আমাদের খনি অঞ্চলের গর্ব, তাই আগামী ভবিষ্যতের জন্য আমরা কামনা করছি। এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ অনুযায়ী আমরা তার জন্য এই ব্যবস্থা করেছি, যাতে পড়াশোনার কোনো সমস্যায় পড়তে না হয়। আগামী দিনে শ্রীপন্নার এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করে যাব। আমরা তৃণমূল পরিবার সবসময় তার পাশে, তার পরিবারের পাশে আছি। শ্রীপন্না মণ্ডল পানশিউলি গ্রামের বাড়ি। সে সারা পশ্চিমবাংলার মধ্যে দশম স্থান অধিকার করেছে, তার সাথে আমাদের পশ্চিম বর্ধমানে 1 নম্বর স্থান অধিকার করেছে। আমরা সাথে সাথে আমার সঙ্গে প্রধান যিনি আমাদের অভিভাবক দলের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসেন, তার বাড়িতে যান এবং তাকে আশীর্বাদ করেন, শুভেচ্ছা বার্তা দেন এবং সাথে সাথে তিনি ওই মেয়েটি যেন আগামী দিনে আরও বড় জায়গায় যেতে পারে তার জন্য ওনাকে ল্যাপটপ কেনার জন্য 50,000 টাকা ওনার হাতে সাহায্য তুলে দেন। এবং দাদা ওইখানে বলে যান আমাদের যিনি অভিভাবক যে আগামী দিনে এই সময় ঝড় জল বৃষ্টি হয়, হয়তো অনেক সময় আমাদের ইলেকট্রিসিটি যে কারেন্ট বিজলি আছে চলে যায়, যেন পড়াশুনোর অসুবিধা না হয়। দাদা আমাকে দায়িত্ব দিয়ে যায় যে ওনার বাড়িতে যেন একটা ইনভার্টারের ব্যবস্থা করে। এদিন শ্রীপন্নার বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা খুব খুশি, বিধায়ক এবং এই অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমরা অনেক খুশি। আমার মেয়ের পড়াশোনার সমস্যা হতো ইলেকট্রিক সমস্যার জন্য, তাই এবার সেই সমস্যায় আর পড়তে হবে না মেয়েকে। আচ্ছা, এর আগে যখন মেয়ের মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছিলেন তখনও বিধায়ক বা আমাদের যে অঞ্চল সভাপতি সবাই এসেছিলেন এবং তারা তখন যা আশ্বাস পূরণ করেছিলেন, ওর যাবতীয় টিউশন থেকে আরম্ভ করে বই খাতা সবই পূরণ হয়েছে। এবারেও বিধায়ক সাহেব এসেছিলেন, আবার আমাদের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, তারপর পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ ঘোষ, এরাও অনেক আশ্বাস দিয়েছেন এবং আশা করি এগুলো পূরণ করবেন। খুবই সুবিধা হবে। আমি অনেক দিন আমার আশা ছিল যে ইনভার্টার হলে ওর পড়ার ডিস্টার্ব হবে না, হয়তো লাইন চলে যায় তখন অনেক ডিস্টার্ব হয়, তো সেটা পূরণ হবে, নিশ্চয়ই পূরণ হবে। খুবই খুশি, কথাটা বলতে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, খুবই খুশি। এ বিষয়ে শ্রীপন্না বলেন, কারেন্টের সমস্যা দীর্ঘদিনের, বিভিন্ন সময় কারেন্ট চলে যাওয়ায় টর্চ জ্বালিয়ে পড়াশোনা করতে হতো। এখন এই সাহায্য পেয়ে আমি খুব খুশি, এখন আমাকে আর কারেন্টের সমস্যায় ভুগতে হবে না। তিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পাশাপাশি অঞ্চল সভাপতিকেও ধন্যবাদ জানিয়েছেন। কারেন্ট চলে গেলে তো পড়াশোনা অনেকই অসুবিধা হতো, চার্জার জেলে পড়তে হতো, তা অনেক সময় চার্জারে যদি চার্জ না থাকতো এগুলো প্রবলেম হতো, অনেক প্রবলেম হতো। তার ইনভার্টার আমাকে গিফট করা হয়েছে, তার জন্য খুবই ধন্যবাদ আমি ওনার কাছে। এবং এর জন্য আমার মনে হয় আগামী দিনে যে অসুবিধাগুলো ছিল সেগুলো আর হবে না, ভালোভাবে পড়াশোনা করতে পারবো এবং আমি আগামী দিনে যেন ভালো আরও রেজাল্ট করতে পারি সব কিছুতেই, সেটার চেষ্টা করবো। খুবই খুশি, এত ভালো উপহার দিয়েছে আমাকে এবং কীভাবে কৃতজ্ঞ জানাবো বুঝতে পারছি না, খুবই খুশি। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।